দর্শক, আমি এই মুহূর্তে এসেছি গাইবান্ধার সাকাটা উপজেলার বোনাপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামে। এখানে কিন্তু লাইনের পাশে কিন্তু তিনজনকে অচেতন করে তাদেরকে সর্বোচ্চ লুটে নিয়েছে, এমনটি আমি এখানে এসে দেখতে পেলাম। বিস্তারিত দেখুন ভিডিওতে। আপনাদের বাড়ি কোথায়? সাগাটা। এখানে আপনারা আছেন কিভাবে বলেন তো? আসছি কি জন্য, ওই 4-5 জন চ্যাংরা নিয়ে এসে আমারও খেলে বোতল করে কিছু খিলেছে। কয়জন ছিল তোমরা? 4-5 জন। তোমরা কয়জন ছিলে? আমার স্বামী শুদ্ধ আর আমি 2 জন। হ্যাঁ 2 জন। শুনলাম আরেকজন নাকি ছিল, আরো ছিল নাকি কেউ? আরো আসছিল, তাই তারা নিয়ে গেছে। তারা কয়জন ছিল? একজন। সুন্দরগঞ্জের বাড়ি। 4-5 জন ছেলে কি করছে আপনাদের? বড়ি টরি গান্দা মান্দা বোতল করে লেখি জীবন খিলেছে, খাওয়া দাওয়া। আমরা বমি টমি করে, আমার স্বামী বমি করছে, আমি বমি করছি করে এখানে লাইনের এখানে পড়েছিলেন? লাইনে এখানে পড়ে। আচ্ছা, আপনি জানেন কিছু কি ঘটনা বলেন তো? আমরা জানি না কিছু। অনেক লোকজন কিন্তু এখানে এসে দেখতেছেন, তাদেরকে অচেতন করে রাখা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইন গাইবান্ধার বাদিয়াখালী থেকে বোনাপাড়া যে লাইনটা যাচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বোতলে করে নাকি তাদেরকে কিছু খাওয়াইছে। এই খাওয়ানোর পরে সে নাকি তারা অচেতন হয়ে এখানে কিন্তু পড়েছিল, এমনটি আমি শুনলাম। আমি এখানে স্থানীয় এক বাসিন্দার সঙ্গে কথা বলবো। বলেন তো একটু ভাই, একটু এদিকে। আপনার নাম কি? আমি মোহাম্মদ জুয়েল ইসলাম। আচ্ছা, কি ঘটনা আপনি যতটুকু শুনলেন? আমি শুনলাম যে এখানে 3 জন অচেতন অবস্থায় পড়ে আছে। তো এখানে একজন ছিল, এবং এই যে শুনলাম যে বোতলের ওনাদেরকে কথা বলার পরে শুনলাম যে ওনাদেরকে বোতলে করে কি যেন খাওয়ানো হয়েছে। তো তাদেরকে নিয়ে যা ওখানে রাখা হয়েছে। এটা কখন? সকালে? হ্যাঁ, সকালবেলা। কটার সময় এটা ওরা পড়েছিল? 6টার দিকে হবে, এরকম 6টার দিকে। সকাল 6টার দিকে। তো 2 জন হচ্ছে পুরুষ আর একজন হচ্ছে মহিলা। তো ওনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, ওনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। এনাদের বাড়ি কোথায়? তো আমি ওই একজন লোক যেখানে আলাদা করা ছিল, তো ওনার কাছে একটা চিরকুট ছিল। তো চিরকুট দিয়ে যখন আমি ফোন করলাম তখন জানতে পারলাম যে ওনার বাড়ি হচ্ছে শুধু ওই লোকটার বাড়ি হচ্ছে সুন্দরগঞ্জ। আর এখানে যে 2 জন আছে, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম, দেখি মহিলাটা একটু কথা বলতে পারে। তো উনি পরে বলতেছে আমার বাড়ি হচ্ছে সাঘাটা, ঘুড়িদহ। তো আমি ঘুড়িদহ এক আমিনুল মেম্বারের ফোন নাম্বার নিয়ে ওখানে কথা বললাম। তখন ভাই বললো যে ঠিক আছে, আপনি আমার হোয়াটসঅ্যাপে ছবিটা একটু পাঠিয়ে দেন। তো ওনার হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর পরে ওনারা ইনশিওর করলো যে না, এটা ঠিক আছে, অবশ্যই এটা আমাদের সাবেক যে মেম্বার আছে আইনুল মেম্বার, ওনার বোন এবং হচ্ছে ভগ্নিপতি। আচ্ছা, এরা কি এদের কাছ থেকে কোনো কিছু লুটে নিছে বা এই ধরনের? না, এই ধরনের কোনো কিছু এখনো তথ্য পাওয়া যায়নি। ওনাদের টাকা পয়সা, মোবাইল সবই পাওয়া গেছে। আর যে লোকটা সুন্দরগঞ্জে, ওনার কোমরে যে টাকা আছে সেখানেও টাকাটা দেখা যাচ্ছে আর কি। ওনার হচ্ছে মেয়ের জামাই এসে ওনাদেরকে নিয়ে গেছে, তাই না? আপনারা শুনতে পেলেন। আসলে একজন বললেন যে এখানকার বিস্তারিত যে ঘটনা। ভাই, আপনি একটু বলবেন আপনার বাড়ি? বাড়ি এখানে। কি ঘটনা, আপনি কি দেখলেন? এখানে আমি ঘুম থেকে ওঠার পরে এসে দেখলাম যে লোকের আনাগোনা। তারপরে এদিকে আসলাম, আসে দেখি যে একজন অচেতন অবস্থায় পড়ে আছে। কোন জায়গায় পড়েছিল? এই যে রেলের ধারে এখানে পড়েছিল। গাইবান্ধা রেলের ধারে। গাইবান্ধা না, এটা বোনারপাড়া। তারপরে মনে করে আমরা নেতা পাশে এখানে রাখলাম। রাখার পরে ফোনে যোগাযোগ করলে এক ভাই, যোগাযোগ করার পরে বিস্তারিত জানার পরে সুন্দরগঞ্জের একজনের বাড়ি, ওনার জামাই এসে নিয়ে গেল। আর 2 জন এখন সাগাটা বাড়ি, তারা এখনো আছে এখানে। আপনারা শুনতে পেলেন। এখানে যে বাদিয়াখালী থেকে যে বোনাপাড়ার অভিমুখে যে এখানে পয়েন্টার, এখানে কিন্তু এই ঘটনা পূর্ব রাঘবপুর।
দর্শক, এই ছিল গাইবান্ধা সাগারটা উপজেলার পূর্ব রাঘবপুর গ্রাম থেকে সর্বশেষ। ধন্যবাদ।